হাই এভরিওয়ান, আজকে তোমাদের সঙ্গে আমি তরকার রেসিপিটা শেয়ার করতে চলে এলাম। এটার জন্য আমি তরকার যে ডাল সেইটা, সঙ্গে ছোলার ডাল আর সঙ্গে একটু রাজমা, এই তিনটে ডাল আমি সকালবেলায় ভিজিয়ে রেখেছি। এবং এটা বানানোর জন্য এর সঙ্গে রয়েছে রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো আর পেঁয়াজ, যেগুলোকে আমি একদম ছোট ছোট কুচি করে রেখেছি। টমেটোটা যদি আরও ছোট ছোট কুচি হয় তাহলে আরও ভালো। এর সঙ্গে আমি মশলার মধ্যে নিয়েছি গোটা জিরে, ধনে গুঁড়ো, হলুদ, ঘি, কাশ্মীরি মির্চ, তড়কা মশলা, সঙ্গে কসৌরি মেথি। কসৌরি মেথিটা কিন্তু মাস্ট। এরপর আমি যে তিনটে ডাল অলরেডি ভিজিয়ে রেখেছি, এগুলো আমি প্রেশারে একটু সেদ্ধ করে নেব। সেদ্ধ করার সময় আমি একটু গোটা দারচিনি আর একটু গোটা এলাচ এর মধ্যে দিয়ে নেব, স্বাদ মতন লবণ আর হলুদ আর সামান্য কাশ্মীরি মির্চ এর মধ্যে দিয়ে জল দিয়ে এটাকে সেদ্ধ করব। জলের পরিমাণটা বলে দিই, যদি 500 গ্রাম মতন তোমাদের টোটাল ডাল হয় তাহলে এর মধ্যে 700 ml মতন জলটা নেবে। এদিকে আমি কড়াইতে সর্ষের তেল বসিয়ে দিয়েছি। সর্ষের তেল গরম হলেই এর মধ্যে আমি কুচিয়ে রাখা রসুন, আদা আর কাঁচা লঙ্কা এই তিনটে ফ্রাই করে নেব। বেশিক্ষণ ফ্রাই করব না, হালকা একটা লাল রং এলেই এর মধ্যে আমি গোটা জিরেটা দিয়ে দেব। গোটা জিরে দিয়ে এটাকে আরেকটু 10 থেকে 15 সেকেন্ড ফ্রাই করে নেওয়ার পর আমার কুচিয়ে রাখা যে পেঁয়াজটা রয়েছে সেইটা দিয়ে হালকা করে ফ্রাই করব। যেই এরকম একটু হালকা রং আসবে তার মধ্যে আমি কুচিয়ে রাখা টমেটোটা দিয়ে দেব। টমেটোটা বেশিক্ষণ ফ্রাই করব না, যাতে জল এখনই যাতে এটা না বেরোয়, তার জন্য আমি 10 থেকে 15 সেকেন্ড মতন এটা নাড়িয়ে আমি এর মধ্যে একে একে মশলাগুলো দিয়ে দেব। এর মধ্যে আমি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি মির্চ, স্বাদ মতো নুন দিয়ে কসৌরি মেথি যেটা অলরেডি আমি রেখেছি সেটা অল্প একটু এর মধ্যে দিয়ে দেব। দেওয়ার পর আমি এটাকে ভালোভাবে কষাতে থাকব। যেহেতু আমি টমেটোটা আগে কষাইনি, তার কারণ আগে যদি টমেটোটা আমি বেশিক্ষণ ফ্রাই করতাম তাহলে তাতে জলটা বেরিয়ে যেত। এখন আমি এই মশলাটা কষানোর সময় আলাদা করে কোনো জল দেব না, যেহেতু টমেটোটা থেকেই অলরেডি যে জলটা বেরোবে সেটাতেই এটা কষতে থাকবে। এদিকে আমার ডাল সেদ্ধ হয়ে গিয়েছে, খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে। 3টে মতন সিটি দিয়ে নিয়েছি আমি প্রেশারে। এবার কষিয়ে রাখা মশলাটার মধ্যে আমি ডালটা দিয়ে দেব। দেওয়ার পর এদিকে আলাদা একটা ফ্রাইং প্যানে আমি একটু ঘি আর সঙ্গে এর মধ্যে কুচিয়ে রাখা রসুন, আদা আর একটু কসৌরি মেথি আর একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে একটুখানি নাড়িয়ে ফ্রাই করে 5 থেকে 10 সেকেন্ড মতন এটা আমি যেই এই ডালের মধ্যে দিয়ে দেব, এটা কিন্তু পুরো হোটেলের তরকার মতন একটা স্বাদ দেবে। আর এই তরকাটা যে আমি এতক্ষণ কষিয়ে রান্না করছি, আলাদা করে কোনো জল মেশাবো না। আমি ডালটা সেদ্ধ করার সময় প্রেসারে যে জলটা ছিল সেই জলটা দিয়ে এটাকে আমি কষাতে থাকছি। আর এটা হয়ে গেলে পরেই ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দেব। আর পুরো হোটেলের মতনই কিন্তু স্বাদ এসেছে। তোমরাও অবশ্যই এইভাবে একবার করে দেখো কেমন লাগলো। আর যদি তোমাদের কোনো টিপস থাকে অবশ্যই তাহলে শেয়ার করো। টাটা।